হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো বিনস আর আলু দিয়ে একটা শুকনো সবজি রান্না করব। সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে। বিনস আর আলু সবজিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম বিনস, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে বড় সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা। আর নিয়ে নিয়েছি আমি মশলার মধ্যে জিরের গুঁড়ো, নুন, গোটা জিরে, নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, আর নিচে একটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি আমি এখানে সাদা তেল। সবার প্রথমে আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সবগুলো আলু দিয়ে দিলাম। আলুগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব। আলু আর পেঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি কেটে রাখা বিনসগুলো সব দিয়ে দেব। বিনসগুলো সব দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। বিনস আর আলু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। এতে আমি কোনো রকম জল দেব না, ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করার পরে আমি আবারও ফিরে এলাম। 10 মিনিট রান্না করার পরে ঢাকা খুলে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটো কুচি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। প্রায় 3 মিনিট রান্না করার পরে আবারও আমি ফিরে এলাম। তো বন্ধুরা, বিনস আর আলু শুকনো সবজিটা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলু চেক করে নিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট।